আমি রুমানা পারভিন, সহকারী শিক্ষক, সরকারি রাজর গোপালগঞ্জ কেজেএস পাইলট মডেল ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ, রাজর, মাদারীপুর। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সরকারি রাজর গোপালগঞ্জ পাইলট মডেল ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়ার কিছু অংশ নিয়ে তোমাদের সাথে আছি। আশা করি তোমরা সবাই আমার সাথে অংশগ্রহণ করবে। তো শিক্ষার্থীরা আসো, আমরা তাহলে শুরু করি। তোমরা সকলেই জানো জীবদেহ কোষ দিয়ে গঠিত, আর এই কোষের ভিতরে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটে থাকে। এই রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটার সময় কিছু পদার্থ উৎপন্ন হয়, যে পদার্থের ভিতরে কিছু পদার্থ আছে আমাদের দেহের জন্য অপরিহার্য এবং কিছু পদার্থ আছে ক্ষতিকর। আর এই ক্ষতিকর পদার্থগুলো আমাদের দেহ থেকে নিষ্কাশন করা খুবই জরুরি। যেমন শ্বসনের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড, যে আমরা জানি যে শ্বসন উদ্ভিদের কোষে অক্সিজেন গ্লুকোজের সাথে বিক্রিয়া করে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেই কার্বন ডাইঅক্সাইড রক্তের মাধ্যমে বাহিত হয়ে ফুসফুসে নিয়ে যায় এবং সেই ফুসফুস কী করে কার্বন ডাইঅক্সাইডকে আমাদের দেহ থেকে বের করে দেয়। ঠিক একইভাবে আমাদের দেহ থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বের করে দেওয়া অতি জরুরি। তো এই রেচন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহ কি করে, বিপাকের ফলে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, সেই বর্জ্য পদার্থ রেচন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহ থেকে নিষ্কাশিত হয়। তো আমরা রেচনের সংজ্ঞা এভাবে দিতে পারি যে রেচন হলো একটি জৈবিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে মানবদেহে বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয়। তো বন্ধুরা, আমরা সংজ্ঞাটা সুন্দরভাবে যদি সাজাই এভাবে হয়, রেচন হলো একটি জৈবিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে মানবদেহে বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয়। এই বর্জ্য পদার্থগুলো আমাদের দেহে জমতে থাকলে আমাদের দেহ মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়, এমনকি এর কারণে আমাদের মৃত্যু ঘটতে পারে। তো যে তন্ত্রের মাধ্যমে রেচন প্রক্রিয়া সম্পন্ন হয় সে তন্ত্রকে আমরা বলবো রেচন তন্ত্র। তো শিক্ষার্থীরা, রেচন তন্ত্র কাকে বলে? যে রেচন প্রক্রিয়া যে তন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয় সে তন্ত্রকে রেচন তন্ত্র বলে। এই রেচন তন্ত্রের মাধ্যমে কি হয়, শরীরের অতিরিক্ত পানি, লবণ এবং অজৈব পদার্থগুলো আমাদের দেহ থেকে নিষ্কাশিত হয়। এই রেচন তন্ত্রের প্রধান অঙ্গ হলো বৃক্ক। প্রধান অঙ্গের নাম কি? বৃক্ক। আর বৃক্কের একক হলো নেফ্রন। যেমন আমাদের দেহের একক হলো কোষ, ঠিক একই রকমভাবে বৃক্কের একক হলো নেফ্রন। তো শিক্ষার্থীরা, আমরা তাহলে রেচন কাকে বলে, রেচন তন্ত্র কাকে বলে এ সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। এবার আসি আমরা রেচন পদার্থ সম্পর্কে। তো রেচন পদার্থ বলতে আমরা সাধারণত নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থকেই বুঝে থাকি। আর এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো আমরা সাধারণত মূত্রের মাধ্যমেই আমাদের দেহ থেকে নিষ্কাশিত হয়। দেহ থেকে নিষ্কাশিত হয় কিসের মাধ্যমে? মূত্রের মাধ্যমে। আর এই মূত্রের শতকরা 90% হচ্ছে পানি। এছাড়া এই মূত্রের আরও কিছু উপাদান আছে, তার ভিতরে আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং বিভিন্ন ধরনের লবণ। তো মূত্রের রং সাধারণত হলুদ হয়। কিসের জন্য হয় তোমরা কি জানো? সেটা হলো ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জক পদার্থের কারণে মূত্রের রং হলুদ হয়। আর আমরা যখন আমিষ জাতীয় খাবার গ্রহণ করি তখন মূত্র অম্লীয় ভাব হয়। আর যখন আমরা ফল এবং তরকারি
বা সবজি গ্রহণ খাই তখন মূত্র ক্ষারীয় ভাব হয় বা ক্ষারীয় হয়ে যায়। তো শিক্ষার্থীরা, আমরা রেচনতন্ত্র কাকে বলে জানলাম। এবার দেখো আমরা রেচনতন্ত্রের যে চিত্র তোমাদের পাঠ্য বই আছে 180 পৃষ্ঠায়, সেই রেচনতন্ত্রের চিত্র, এই চিত্রের সাথে আমরা একটু পরিচিত হই। তো তোমরা 180 পৃষ্ঠা বের করো। 180 পৃষ্ঠায় দেখো মানব রেচনতন্ত্র। এই মানব রেচনতন্ত্রের প্রধান অঙ্গ হলো কি? কিডনি। হ্যাঁ, কিডনি। মানব রেচনতন্ত্রের প্রধান অঙ্গ হলো কিডনি। দেখো এই যে দুই পাশে দুইটা কিডনি, এই দুইটা কিডনি আমাদের দেহের দুই পাশের অবস্থানটা কোথায়? অবস্থানটা হলো আমাদের উদর গহ্বরের পিছনে মেরুদণ্ডের দুদিকে। এখান থেকে আমাদের থাকে মেরুদণ্ড। আর এই জায়গাটা হচ্ছে উদর মানে কি? পেট। মেরুদণ্ডের দুই পাশে উদর গহ্বরের পিছনে বক্ষ পিঞ্জরের নিচে, এই যে উপরে থাকে আমাদের বক্ষ মানে বুকের যে পিঞ্জর, সেই পিঞ্জরের নিচে দুই দিকে দুইটা বৃক্ক অবস্থান করে এবং এটা থাকে কোথায়? পিঠ সংলগ্ন হয়ে, আমাদের পিঠের দিকে পিঠ সংলগ্ন হয়ে দুইটা বৃক্ক অবস্থান করে। এখন দেখো প্রতিটা বৃক্ক থেকে ইউরেটার, এই যে দুইটা নালী, ইউরেটার বের হয়ে সেই দুইটা নালী কোথায় মিলিত হয়েছে? মূত্রথলিতে। এবং মূত্র এসে কি হয়? জমা হয়। এই ইউরেটার থেকে মূত্র এসে মূত্রথলিতে জমা হয়, পরে মূত্র নালী হয়ে আমাদের দেহ থেকে নিষ্কাশিত হয়। আর এর সাথে দেখো ডর্সাল অ্যাওর্টা থেকে রেনাল ধমনী। ডর্সাল অ্যাওর্টা মানে হলো পৃষ্ঠীয় মহাধমনী। এই পৃষ্ঠীয় মহাধমনী থেকে রেনাল ধমনী কি হয়েছে? বৃক্কে প্রবেশ করছে। দুইটা বৃক্কে, দুই পাশে দুইটা বৃক্কে রেনাল ধমনী ভিতরে প্রবেশ করছে। আর এটা হলো ইনফেরিয়র ভেনা কেভা, মানে হলো নিম্ন মহাশিরা। এই নিম্ন মহাশিরা কোথায়? এই যে দুইটা বৃক্ক থেকে রেনাল শিরা এই নিম্ন মহাশিরা এসে যুক্ত হয়েছে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা কি দেখলাম? এটা হলো মানব রেচনতন্ত্র। পুরো রেচনতন্ত্রটা এখানে দেওয়া আছে। শিক্ষার্থীরা, তাহলে আমরা মানব রেচনতন্ত্র এর সাথে পরিচিত হলাম, চিত্রটা আমরা দেখলাম। তাহলে আমি আগেই তোমাদের বলছি এবং তোমরা এর মধ্যে জেনে ফেলছো যে রেচনতন্ত্রের প্রধান অঙ্গ হলো কিডনি। তাহলে এখন আমরা কিডনির আকার, কিডনির রং এবং কিডনির গঠন সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করব। দেখো তোমাদের বইয়ে 181 পৃষ্ঠায় একটা চিত্র দেওয়া আছে কিডনির লম্বচ্ছেদ। কিডনির কি? লম্বচ্ছেদ বলতে আমরা কি বুঝি? লম্বচ্ছেদ হলো কিডনিকে যদি লম্বালম্বি ভাবে যদি কাটা হয় মাঝখান থেকে, তাহলে কিডনির ভিতরে যে অংশগুলো দেখা যায় সেটাই তোমাদের বইতে দেওয়া আছে সুন্দর করে। আমরা সেই চিত্রটা এখন দেখব। আচ্ছা দেখো, এই চিত্রটা হলো কিডনির লম্বচ্ছেদ। তো দেখো কিডনির যে আকার, কিডনির আকারটা কিসের মতো তোমরা বলতে পারবে? সিম খেয়েছো না? শীতের সবজি সিম, সেই সিমের বিচির মতো। সিমের বিচি দেখতে যেরকম, এর শেপ বা আকারটাও সেরকম। আর কিডনি দেখতে হলো লাল রঙের। কিডনি দেখতে কি রঙের? লাল রঙের। আর কিডনি দেখো বাহিরের দিকটা হলো উত্তল মানে যে উঁচু। বাহিরের দিকটা হলো কি? উঁচু মানে উত্তল। আর ভিতরের দিকটা হলো অবতল। এটা কি? অবতল। বাইরের দিকটা উত্তল, ভিতরের দিকটা হলো অবতল। কিডনি একটা আবরণ দিয়ে বেষ্টিত থাকে। এই আবরণ, এই যে বাহিরের যে আবরণ, এই আবরণকে বলা হয় ক্যাপসুল। এই আবরণকে কি বলা হয়? ক্যাপসুল। তাহলে কিডনি যে আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় কি? ক্যাপসুল। ক্যাপসুলের পরে যে এই তন্তুময় অংশ, একে বলা হয় কর্টেক্স। কি বলা হয়? কর্টেক্স। আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু জেনে নেই। এই যে কিডনির যে অবতল অংশের যে ভাঁজ,
এই ভাঁজ করা অংশকে বলা হয় হাইলাস বা হাইলাম। এই যে উপরে চিত্রটা দেখো সুন্দর করে দেওয়া আছে, হাইলাম বা হাইলাস। এই যে ভাঁজ করা অংশ, এই অংশটা এটাকে বলা হয় হাইলাস বা হাইলাম। আর বাহিরের আবরণটাকে আমি কি বলছি? ক্যাপসুল। ক্যাপসুলের পরের অংশ কর্টেক্স। কর্টেক্স, ক্যাপসুলের পরের অংশ কর্টেক্স। আর কর্টেক্সের ভিতরের অংশ, এই কর্টেক্সের যে ভিতরের অংশ, এই ভিতরের অংশকে বলা হয় মেডুলা। মেডুলা উভয় অঞ্চলই যোজক কলা এবং রক্তবাহী নালী দিয়ে গঠিত। এই যে কর্টেক্স, মেডুলা, সব দুইটা অংশই কি আছে এখানে, কি দিয়ে গঠিত? যোজক কলা এবং রক্তবাহী নালী এই দিয়ে গঠিত। মেডুলায় কি থাকে? মেডুলায় এই যে দেখো, এগুলোকে কি বলা হয়? মেডুলায় থাকে এগুলো পিরামিড। দেখো পিরামিড আকৃতি, ত্রিকোণাকার। এগুলো কি আকৃতি? পিরামিডের মতো দেখতে। এই জন্য একে বলা হয় কি? রেনাল পিরামিড। এই দেখো রেনাল পিরামিড। রেনাল মানে বৃক্ষ সম্পর্কীয়, বৃক্ষর সাথে সম্পৃক্ত, এজন্য রেনাল। আর পিরামিড, পিরামিডের মতো দেখতে, এজন্য রেনাল পিরামিড বলা হয়। তাহলে আমরা বাইরের আবরণকে পাইলাম কি? ক্যাপসুল, তারপরে কর্টেক্স, তারপরে পেলাম কি? মেডুলা। মেডুলায় কি আছে? পিরামিড। পিরামিড। আর এদের অগ্রভাগ, এই যে অগ্রভাগ প্রসারিত হয়ে কি গঠন করে? রেনাল প্যাপিলা গঠন করে, যে রেনাল প্যাপিলা। আর এই রেনাল প্যাপিলা সরাসরি উন্মুক্ত হয় পেলভিসে। আচ্ছা, পেলভিস এই শব্দটা আমরা, পেলভিস তাহলে কি? এই পেলভিস হলো, দেখো এই যে নালী, দেখছো? আমরা আগের চিত্রে যে মানব রেচনতন্ত্রের যে চিত্র, এই যে রেচনতন্ত্রের চিত্র, এখানে ইউরেটার, ইউরেটার দুইটা বৃক্ষ থেকে ইউরেটার কোথায় গেছিল? মূত্রথলিতে। ঠিক এই লম্বচ্ছেদে এটা কি? ইউরেটার। ইউরেটারের প্রশস্ত অংশ, যে প্রশস্ত যে ফানেল আকৃতির যে অংশ, ফানেল আকৃতির যে অংশ, এই অংশকে বলা হয় পেলভিস। এই অংশকে কি বলা হয়? পেলভিস। ইউরেটারের ফানেল আকৃতির যে প্রশস্ত অংশ, একে বলা হয় পেলভিস। তাহলে আমরা যে অংশগুলো পেলাম, প্রথম পেলাম আবরণ, সেটাকে বলা হয় ক্যাপসুল, তারপরে পেলাম কি? কর্টেক্স, তারপরে মেডুলা, তারপরে পিরামিড, তারপরে রেনাল পিরামিড, তারপরে রেনাল প্যাপিলা কোথায় উন্মুক্ত হয়েছে? পেলভিসে। এরপরে দেখি শিক্ষার্থীরা, দেখো এখানে দুইটা, একটা নীল কালার, একটা লাল কালার, ঠিক আছে? নীল কালার রক্তবাহী নালী। তা নীল কালার যেটা, এটা হলো শিরা, আর লাল কালারের ধমনী। শিরা আর ধমনী, তোমরা জানো যে শিরা কার্বন ডাইঅক্সাইড সংযুক্ত রক্ত পরিবহন করে, আর ধমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। এই ধমনী কি করে? অক্সিজেনযুক্ত রক্ত কিডনির ভিতরে নিয়ে আসে, পরিবহন করে নিয়ে আসে অক্সিজেনযুক্ত রক্ত। এখানে ক্রিয়া বিক্রিয়া ঘটার পরে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত উৎপন্ন হয়, সেটা নিয়ে যায় কোথায়? এই যে শিরা, রেনাল শিরা, এই রেনাল শিরা আবার কোথায় নিয়ে যায়? হার্টে নিয়ে যায়। হার্ট সেটাকে আবার পরিশোধিত করে, হার্টে নিয়ে যায়। আর এখানে দেখো, আমরা আগেই একটা কথা জানছি যে বৃক্কের একক কি? নেফ্রন। এই নেফ্রনগুলো এইখানে অবস্থান করে। নেফ্রন কি করে? মুদ্র তৈরি করে। এই নেফ্রন মুদ্র তৈরি করে, এখানে নেফ্রন মুদ্র তৈরি করে, এবং সেই মুদ্র কোথায়? রেনাল পিরামিড। রেনাল পিরামিডের এই রেনাল প্যাপিলা দিয়ে কোথায় চলে আসে? পেলভিসে। পেলভিসে চলে আসে, এবং পেলভিস হয়ে সেটা ইউরেটার দিয়ে কোথায় চলে যায়? মূত্রাশয়ে চলে যায়, এবং মূত্রাশয় থেকে মূত্রনালী হয়ে আমাদের দেহ থেকে বাইরে আমরা নিষ্কাশিত করে দিই। তাহলে এভাবেই কি হয়? একটা কিডনি কাজ করে। এবং কিডনির গঠন তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি নাকি বন্ধুরা? তো আমরা তাহলে কিডনি আমরা আরেকবার একটু বলি যে কিডনির বাহিরের আবরণকে কি বলে? ক্যাপসুল। ক্যাপসুলের সংলগ্ন যে অংশ তাকে বলা হয় কি? কর্টেক্স। কর্টেক্সের ভিতরের অংশকে বলা হয় মেডুলা। মেডুলায় আছে কি? রেনাল পিরামিড। রেনাল পিরামিড কি গঠন করে? রেনাল প্যাপিলা। রেনাল প্যাপিলা কোথায় উন্মুক্ত হয়েছে? পেলভিসে। আর এখানে নেফ্রন থাকে, নেফ্রনে মুদ্র তৈরি করে, সেই মুদ্র সংগ্রাহী নালিকা, এখানে মুদ্র কোথায়? সংগ্রাহী নালিকা থেকে
রেনাল পিরামিডে রেনাল পেপিডা হয়ে পেলভিসে আসে মূত্র, এবং এখান থেকে ইউরেটার দিয়ে মূত্রাশয়ে এসে মূত্র জমা হয়। তো শিক্ষার্থীরা, আমরা আজকে কি সম্পর্কে শিখতে পারলাম? প্রথমে আমরা শিখলাম কি রেচন কাকে বলে, রেচন প্রক্রিয়া কাকে বলে, রেচন পদার্থ কি, তারপরে রেচন তন্ত্র কাকে বলে, তারপরে আমরা জানলাম যে বৃক্ক, রেচন তন্ত্রের প্রধান অঙ্গ বৃক্ক, বৃক্কের একক কি নেফ্রন। তারপরে আমরা কি বৃক্কের আকার আকৃতি, বৃক্কের কালার, বৃক্কের গঠন, এসব সম্পর্কে আমরা আজকে শিখতে পারলাম। তো তোমরা বাসায় কি করবে, এই বিষয় সম্পর্কে আজকে আমি যে আলোচনা করলাম এইটুকু বাসায় ভালোভাবে পড়বে, এবং সবাই বাসায় থাকবে, বাইরে বের হবে না, ঘন ঘন হাত ধুবে, পুষ্টিকর খাবার খাবে, ভিটামিন সি যুক্ত খাবার খাবে। আর যদি কোনো কারণে বাইরে বের হওয়ার দরকার হয় তাহলে অবশ্যই 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 মাস্ক ব্যবহার করবে। তো আজকের মতো ক্লাস শেষ, আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।